কি ব্যাপার, পথ আটকাচ্ছ কেন? আমি কথা বলার জন্যই তো আটকেছি। তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তুমি আমার অ্যাভয়েড করতেছো। যাও তো। হ্যাঁ যাবোই তো। তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো? হ্যাঁ, তোমার থেকে পৃথিবীতে সুন্দরী মেয়ে নাই? এই ঠিক। এই, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কে আপনি? কে আপনি মানে? তুমি আমাকে চিনতেছো না? কে আপনি মানে? আমি আপনাকে চিনি না। আপনি আপনি সাহস কি হলো আমার হাত ধরার? আরে ভাই আপনি ওয়েট করেন। আরে তুমি, আরে কি সমস্যা? আপনি ডিস্টার্ব করতেছেন কেন? আরে ডিস্টার্ব করতে কই ভাই? ওটাকে আমি চিনি ভাই। আমি চিনি না ওনাকে। কে আপনি? আমি চিনি না। বলো, আমার পিছু কেন নিয়েছিলে? তুমি কি কিছু বলবা নাকি আমি চলে যাব? কি ইশারাতে কি? আরে চুপ, নাটক ভালো লাগে। এই, তুমি মুখে টেপ দিয়ে রেখেছো কেন? পাগল টাগল হয়ে গেছো? টেপ খুলো না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? কে দেখো, তুমি আমার সাথে যা যা করতেছো তাতে আমার কোনো আপত্তি নেই। আমি পাপ করছি, আমি শাস্তি পাইতেছি, তা আমি মাথা পেতে নিব, কিন্তু তুমি আমার একটা লাস্ট হেল্প করো। এই হেল্পটা করো, আমি জিন্দেগিতে তোমার সামনে আসবো না কোনোদিন। কি হেল্প? তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে যাও প্লিজ। এই তাবিজ দেওয়ার পর থেকে আমার জীবনে যা যা হইতেছে আমি কিছুই নিতে পারতেছি না। তাবিজের জন্য হয়েছে মানে? কে আমি এখন আর মিথ্যা কথা বলতে পারি না। আমি হাজারো চেষ্টা করলে এই তাবিজের কারণে আমার মুখ থেকে গড়গড়ায় সব সত্য কথা বের হয়ে যায়। মানে কি? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। কেয়া, তুমি বিশ্বাস করবা না এই কয়টা দিন আমার সাথে কি কি খারাপ ঘটনা করছে, সবই তাবিজের জন্য। এই দেখো, তোমার বাবার সাথে দেখা করতে গেছি, দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করছি ওনার প্রশংসা করার, কিন্তু এই তাবিজের কারণে আমার মুখ থেকে সব সত্যি কথা বেরিয়ে গেছে। কোম্পানি সিক্রেট বলতে চাইনি, এই তাবিজের কারণে কোম্পানির সব গোপন তথ্য বলে দিচ্ছি। এখন আমার চাকরিটাও গেছে, 1 কোটি টাকার মামলাও গেছে। কেয়া, এই তাবিজের কারণে আমি আমার জীবনের সবকিছু হারিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে কেউ সত্য কথার মূল্য দেয় না, সত্য বলা এখন মহাপাপ। প্লিজ তুমি আমার ওই ফকির বাবার কাছে নিয়ে চলো, আমার থেকে আমার এই চাবিজ থেকে ছুটাও। আমি আর সত্য কথা বলতে চাই না, আমি আর নিতে পারতেছি না। কেয়া প্লিজ, কেয়া আমার আগের মতো করে দেন বাবা। আপনার হাজিরা কত? 501 টাকা। আমি আপনাদের 5100 টাকা দিলাম, আপনি আমার আগের মতো করে দেন, নাহলে কিন্তু আপনার 5 হারুন না, আপনার 5 হারুন না কিন্তু করে দিলাম বাবা প্লিজ। আমি ফকির বাবাটা কিছুই না, এটা আমার ধান্দা, ব্যবসা, বোঝেন না আপনি? এই যে তাবিজ টাবিজ দেখছেন ফুফা, এগুলো সব ধান্দাবাজি। এই যে আপনি যে তাবিজ দিছি, দেখেন তাবিজের ভিতরে কিছুই নাই, ফাঁকা, কিচ্ছু নাই, বুঝছেন? ওই সত্য মিথ্যা যা বলার আপনি বলছেন। হ্যাঁ, এখন আমার ডিস্টার্ব করেন না ভাই, এখন আমার ধান্দার সময়। আপনার পাও ধরেন না, আপনি এখন সোজা চলে যান। এই সরি ধ্রুব, কি করবো এখন? তুমি কেন সরি বল? দোষ তো আমার। আমাকে সারা জীবন যারা ভালোবাসছে তাদের সবাইকে আমি ঠকাইছি। মাকে ঠকাইছি, বোনকে ঠকাইছি, তোমাকে ঠকাইছি, বন্ধুদের ঠকাইছি। এই পাপের শাস্তি আল্লাহ আমাকে এখন দিতেছে। উল্টা আমার কারণে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আই এম রিয়েলি সরি। এটার জন্য আমাকে যে শাস্তি পাইতে হয় মাথা পেতে নিও। ধ্রুব, কৃষ্ণ, এখন সব ঠিক হয়ে যাবে। না, ঠিক হওয়াটাই ভালো। এই শাস্তি পেয়ে আমি শুধরাইতে চাই। এই বেটা ওঠ, তোর খবর আছে? আরে বন্ধু, তুই তো টক অফ টাউন, তুই তো হিরো বেটা, হিরো। রড কোম্পানির মালিক রাফি মজুমদার গ্রেফতার। সেলসম্যান ধ্রুব আহমেদ সততায় কোম্পানির দুর্নীতি ফাঁস। গ্রাহক ফিরে পেল তাদের সমস্ত টাকা। বন্ধু, তোর যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে, আর গ্রাহকরা খুশি হয়ে তোর জন্য একটা পুরস্কার ঘোষণা করছে। বন্ধু, উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। কেয়া, তুমি আসছো, তোমার বাবা আবার জানতে বললে? বাবার তো টাইম নেই, দুদক বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে। বাবা এখন সে মামলা নিয়ে ব্যস্ত। তবু তুমি ঠিক বলেছিলে, আমার বাবা দুর্নীতিবাজ। ফাইনালি আমার কথা বিশ্বাস করলে তো? তবু একটা কথা কি জানো, সত্যের জয় দেরিতে হলেও হয়। আর মিথ্যা কথার ফল যত মিষ্টি হোক না কেন, দিন শেষে সেটা বিষাক্তই হয়। এজন্যই বলা হয়ে থাকে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার সব কথা বিশ্বাস করব। কেয়া, মানুষকে মিথ্যা বলে বা মানুষকে ঠকিয়ে বেশি দূর আগানো যায় না। আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, অন্তত তোমার সাথে তো একদম না।